নমস্কার বন্ধুরা, আজ আমরা চলেছি কলকাতার বিখ্যাত ঠনঠনিয়া কালীবাড়ি। চলুন কিভাবে গেছি আপনাদের সঙ্গে শেয়ার করি। তারকেশ্বর থেকে বেরিয়ে নালিকুল রেলগেট পেরিয়ে গেলাম। এখন কামারকুণ্ডু ফ্লাইওভারের ওপর, আর ওই নিচে কামারকুণ্ডু রেলওয়ে প্ল্যাটফর্ম দেখতে পাওয়া যাচ্ছে। এরপর দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে। সূর্য প্রায় অস্তাচলে, আমাদের গাড়ি যাচ্ছে মোটামুটি, আর আমি তো ঘুমিয়ে পড়েছি, কিন্তু তাও আমার হাজব্যান্ড আমার ছবিটা তুলেছেন। আসলে কি বলুন তো, সকাল থেকে সমস্ত কাজকর্ম সেরে রেডি হয়ে বেরুতে বেরুতে আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, আর সেই জন্য একটু ঘুমিয়ে পড়েছি। কিন্তু পরে যখন ঘুম থেকে উঠে দেখছি যে ক্যামেরা চলছে, আমি পুরো অবাক হয়ে গেছি যে হ্যাঁ, অ্যাকচুয়ালি কি বলুন তো, আমি এত ভিডিও করতে পছন্দ করি, আর ভিডিও না করে শুয়ে ঘুমিয়ে পড়েছি। সেইটা আবার আমার হাজব্যান্ড একটু মজা করেই রেকর্ডটা করলেন। ঠিক আছে, আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ বন্ধুরা, একটা কথা জানিয়ে রাখি, বহু বছর আগে আমরা একবার ঠনঠনিয়া কালীমাতলা গেছিলাম। মাকে প্রণাম করা, মাকে দর্শন করা, সমস্ত কিছুই আমাদের হয়েছিল, কিন্তু তারপর থেকে বহুবার ইচ্ছা হয়েছে যাব যাব, আর আজকে সেই ইচ্ছা পূরণ হতে চলেছে। এখন আমরা এসে হাজির হয়ে গেলাম ডানকুনি টোল প্লাজা। ওই যে সামনে লক গেট, অটোমেটিক্যালি এই যে ফাস্ট ট্র্যাক চার্জ থাকলে এটা উঠে যাবে, তা নাহলে আবার ম্যানুয়ালি সব টিকিট কাটাকাটি এইসব করতে হয়। ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে ভগিনী নিবেদিতা ব্রিজে ওঠার টোল প্লাজা। এই যে ক্রস করছি, ব্যাস গ্রিন সিগন্যাল হয়ে গেছে। আর ওই দেখুন ওপর দিয়ে ট্রেন যাচ্ছে, আর আমরা এই টানেল ক্রস করলেই সামনে ওইদিকে বালি ব্রিজ, আর আমরা যাচ্ছি সিস্টার নিবেদিতা ব্রিজের ওপর দিয়ে। দেখুন, বালি ব্রিজ কিন্তু দেখতে একদম নস্টালজিক, দারুণ লাগে। আর বহতিমান মা গঙ্গা, এই যে হর হর গঙ্গে। সিস্টার নিবেদিতা ব্রিজটা আমরা তৈরি হতে দেখেছি। বালি ব্রিজটা বহু পুরনো, ভীষণ সুন্দর দেখতে, দারুণ, আমার খুব পছন্দের একটা ব্রিজ। আর এই জায়গাটা আমার ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। কারণটা বলি, মা গঙ্গা, তার এপাশে দক্ষিণেশ্বর কালীবাড়ি, আর এপাশে বেলুড় মঠ। আর আশা করি কোনো কথা বলতে লাগবে না। ওই দেখুন দক্ষিণেশ্বর কালীবাড়ি, জয় জয় মা ভবতারিণী মা। ভিডিও কিন্তু এখনো বাকি রইল, দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণ টাটা।